আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে কিভাবে আপনারা খুব মজাদার মোমো তৈরি করতে পারেন সেই রেসিপি। আমি এখানে 200 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে এক্সেস পানিগুলো আমি ঝেড়ে নিয়েছি এবং কুচি করে কেটে নিয়েছি। কুচি করে রাখা মাংসগুলোকে আমি দিয়ে দিয়েছি ব্লেন্ডারে। এখন এই মাংসের সাথে আমি একে একে যোগ করব। প্রথমে 2টা পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন সয়া সস, দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন সল্ট, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ অয়েল বা মেল্টেড বাটার। এখন দিচ্ছি আমি 1 চা চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এখন ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিব। প্রথমে ব্লেন্ড করব আমি 20 থেকে 30 সেকেন্ডের জন্য। এরপর আমি এর মাঝে অ্যাড করব 2 টেবিল চামচ পানি। পানি অ্যাড করার পর আমি এটাকে আরও 20 থেকে 30 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নেব। 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের মাংসগুলো খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। সো ব্লেন্ডারের সাহায্যে আপনার এই কাজটা খুবই সহজে এবং অতি অল্প সময়ে করতে পারেন। যাদের পাশে ব্লেন্ডার নেই তারা পাটায় কাজটা করতে পারেন, তবে এক্ষেত্রে সময় লাগবে একটু বেশি। এখন আমি ব্লেন্ড করে রাখা মাংসের কিমাগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আমার মাংসগুলোকে আমি পেস্ট করতে পেরেছি। এখন এই মাংসের পেস্টের সাথে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 2টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ ধনেপাতা। ধনেপাতাগুলোকে আমি আগে প্রথমে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে কুচি করে কেটে নিয়েছি। এরপর মাংসের কিমার সাথে আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পর আমি এখন এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব ঢাকনা দিয়ে। এই 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, 1 কাপ আর 1 কাপের অর্ধেক ময়দা, দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ অয়েল, আর এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি প্রথমে 3/4 কাপ পানি নিয়েছি, নর্মাল পানি। পানিটাকে আমি প্রথমে পুরোটা দিয়ে দিইনি, আমি এটাকে ধীরে ধীরে অ্যাড করছি। আপনারা যদি প্রথমেই সবগুলো পানি দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা পরিমাণটা বুঝতে পারবেন না, বা আপনাদের ময়দাটা অনেকটাই আঠালো হয়ে যাবে, সুন্দরভাবে আপনাদের মোমোর ডোটা তৈরি হবে না। মোমোর ডো তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ডোটাকে খুব ভালোভাবে পানির সাথে অ্যাড করতে হবে এবং পানির পরিমাণটাও বুঝে শুনে অ্যাড করতে হবে। বেশি পানি দিলে ডোটা কিন্তু আপনাদের ভালো হবে না, আর কম পানি দিলেও এটা অনেক হার্ড থাকবে। সেজন্য ধীরে ধীরে পানি অ্যাড করতে হবে। সো আমার এখানে 3/4 কাপ পানি পুরোটা লাগেনি, কিছু পানি বেঁচে ছিল। এখন আমি একে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে। এখন আমি একে আরও 5 মিনিটের জন্য ভালোভাবে মথে নিব। 5 মিনিট মথার পর আমি এটাকে আরও 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রাখার পর আমি প্রথমে একে সামান্য পরিমাণ ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে মথে নেব। ময়দা দিয়ে মথার পর আমি এটাকে লুচি আকারে ছোট ছোট করে টুকরো করে নেব। আপনার লুচিটা যে আকারে করে সাইজ করে নেয় সে আকারেই আমি সাইজ করে নেব ছোট ছোট করে। আমার এখানে 1.5 কাপ ময়দায় প্রায় 17 থেকে 18টার মতো আমার লুচির যে ডোটা সেটা আমি তৈরি করতে পেরেছি। এখন ডোটাকে আমি বেলুনের সাহায্যে গোল করে বেলে নিচ্ছি, সামান্য পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি। যখন লুচি আকারে শেপ হয়ে যাবে তখন আমি এর মাঝখানে ম্যারিনেট করে রাখা মাংসের কিমা মাঝখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এখন এটাকে শেপ করব। আমরা শাড়ি যেভাবে ভাঁজ করি কুচি কুচি আকারে, সেভাবে আমি এটাকে শেপ করে নিব। একটু ঘুরিয়ে পেঁচিয়ে শেপ করে নিলে কিন্তু আপনাদের মোমোর ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আর মোমো কিন্তু আপনারা বিভিন্ন ধরনের শেপ দিতে পারবেন। মোমোর অনেক শেপ আছে, আমি আজকে একটা শেপ দিয়ে আমি মোমোটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের শেপ বা আপনারা চাইলে এখানে পিঠার যে কোনো ধরনের নকশা তৈরি করতে পারবেন। মাঝখানে কিমা দিয়ে সেটাকে আপনারা পিঠা আকারে শেপ করতে পারবেন। সো একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিলেই কিন্তু আপনাদের মোমোর ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। মাঝখান দিয়ে একটু ঘুরিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন খুব কম সময়ের মধ্যে আমি মোমোর নকশাটা তৈরি করে ফেলেছি।
এভাবে করে আমি বাকি রুটির ডোয়ের মাঝখানে আমি মাংসের কিমাটা রেখে মোমো আকারে শেপ করে নিচ্ছি। সো আমার সবগুলো মোমোর নকশা তৈরি করা শেষ। আমি এখানে একটা প্লেটে উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে তার উপর দিয়ে আমি কাঁচা মোমোগুলোকে আমি রেখে দিয়েছি। এখন আমি রাইস কুকারে আজকে আমি মোমোটা তৈরি করব, সেই জন্য রাইস কুকারে যে স্টিমার সেখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আর আমি মোমো তৈরি করার সময় রাইস কুকারে আমি 1.5 কাপ পানি দিয়ে নিয়েছি। পানিটা যখন গরম হয়ে যাবে বা বাষ্পটা উঠবে ওই পর্যায়ে আমি মোমোগুলোকে বা মোমোটাকে যে স্টিমারে লিখেছি সেটাকে আমি রাইস কুকারের উপরে সেট করব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। রাইস কুকারে কিন্তু খুব সহজে আপনার মোমোটা তৈরি করতে পারবেন, পুড়ে যাওয়ার বা এটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। রাইস কুকারের যে পার্টটা সেটা কিন্তু সবসময় ওয়ার্মে থাকে, সেজন্য এটাকে আমি এখন কুকি দিয়ে নিয়েছি। 12 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আপনার মোমোটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। রাইস কুকারের সাহায্যে আপনারা কিন্তু অতি অল্প সময় এবং নির্ভেজালে মোমো তৈরি করতে পারেন, এতে মোমো খুবই ভালোভাবে তৈরি হয়। সো মোমোটা আমাদের তৈরি হতে থাক। এই পর্যায়ে আমি তৈরি করে নিচ্ছি মোমোর জন্য তৈরি সস। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, এর সাথে আমি অ্যাড করছি 1 টিস্পুন সাদা তিল, তিলগুলোকে আমি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল, আপনারা চাইলে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এখন এতে আমি অ্যাড করছি 1 টিস্পুন লাল মরিচ গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর লাস্ট আমি এটার সাথে অ্যাড করব 1 টেবিল স্পুন গরম সরিষার তেল। এখন ভালোভাবে মেশানোর পর আমি এই মিশ্রণটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এবং আমি নিচে যে তেলটা পাবো সেটাই হচ্ছে আমাদের হট চিলি অয়েল, যেটা আমরা মোমোর সস তৈরিতে ব্যবহার করে থাকি। এখন আমি এই হট চিলি অয়েলের সাথে ব্যবহার করছি 1 টিস্পুন সয়া সস। এখন দিচ্ছি আমি এটাতে 1/2 টিস্পুন ভিনেগার, আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব ভাজা সাদা তিল 1 টিস্পুন। তিলের গন্ধটা কিন্তু খুবই সুন্দর, আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর লাস্টে দিয়ে দিচ্ছি আমি এটাতে 1 টেবিল স্পুন মধু, যাতে স্বাদটা একটু মজার হয়। সো দেখতে পাচ্ছেন খুব কম সময়ে কিন্তু আমাদের মোমোর সসটা তৈরি হয়ে গিয়েছে। আর ইতিমধ্যে আমাদের মোমোটাও ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফুলেছে এবং উপর দিয়ে কাঁচা কাঁচা কোনো ভাবও নেই। মাত্র 12 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের মোমোটা রাইস কুকারে খুব সহজে তৈরি হয়ে যাবে। এখন এভাবে করে আমি বাকি মোমোগুলোকে রাইস কুকারে আমি বেক করে নেব। এখন আমি সবগুলো মোমোকে সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আজকে ব্লেন্ডার এবং রাইস কুকারের সাহায্যে কিভাবে খুব কম সময়ের মধ্যে গরুর মাংস দিয়ে মোমো তৈরি করে ফেললাম। আসছে কোরবানিতে আপনারা চাইলে গরুর মাংস দিয়ে এই অসাধারণ রেসিপিটি তৈরি করতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। এখন মোমোটাকে আমি সসের সাহায্যে ডুবিয়ে খেয়ে দেখছি, আর আপনাদের দেখাচ্ছি যে মোমো এবং ভিতরের মাংসটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে, কোনো কাঁচা কাঁচা ভাব বা গন্ধ নেই। আলহামদুলিল্লাহ, এর স্বাদ কিন্তু অসাধারণ। ছোট থেকে বড় সবাই কিন্তু গরুর মাংস দিয়ে এই রেসিপিটা খুবই পছন্দ করবে। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।